আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ার শাক। এখানে আমি মিষ্টি কুমড়ার শাক আমার সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি দেশি আলু ছোট ছোট। এখানে নিয়ে নিয়েছি আমি ছোট চিংড়ি মাছ। আপনারা বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজে ব্রাউন কালার চলে আসলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ। সবগুলা মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আলুগুলো আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কুটে রাখা মিষ্টি কুমড়ার শাক। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমি যেভাবে রান্না করতেছি আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন কেমন হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার রান্নাটা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 3-4 কোষ রসুন। আমি ব্রাউন কালার করে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে দিলে খুশবুটা ছড়িয়ে পড়ে। তো আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মিষ্টি কুমড়া শাক আমার রান্না করা শেষ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে